হ্যালো, নমস্কার সবাইকে। গুড মর্নিং ফ্রম কলকাতা এয়ারপোর্ট। আজকে আমি যাচ্ছি দুবাই ট্রিপের জন্য, তাই সকাল সকাল চলে এসেছি। আমাদের দুবাইয়ের ফ্লাইট হচ্ছে 9টা 10-এ। তো আমরা প্রায় 3 ঘন্টা আগেই চেক ইন করে নিয়েছি। আমাদের ইমিগ্রেশনও হয়ে গেছে, হাতে অনেকটা সময় আছে। তাই আমরা এখন কলকাতা এয়ারপোর্টে একটু ব্রেকফাস্ট করব বলে লাউঞ্জে যাচ্ছি। লাউঞ্জে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। এরপরে দেখছি কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট দিয়ে দিল। তো এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, তাই আমি খুব এক্সাইটেডও আছি। আমাদের ফ্লাইট হচ্ছে বোয়িং 777-300 এটা হচ্ছে এমিরেটসের ফ্লাইট। ইন্ডিগোর ফ্লাইটও যায় কলকাতা থেকে, বাট আমার এমিরেটসে চাপবার খুব ইচ্ছে ছিল, তাই আমি এমিরেটসেই বুক করেছিলাম দুবাইয়ের ফ্লাইট। তো দুবাই ট্রিপ আমাদের 7 দিনের জন্য ছিল। তো এটা আমার ফার্স্ট এপিসোড দুবাই সিরিজের। এখানে আমি আপনাদেরকে ফুল এমিরেটস ফ্লাইটের ডিটেলস দেবো। কি আমাদেরকে লাঞ্চ দেওয়া হয়েছিল, বা কীরকম ফ্লাইটসে কী কী অ্যামেনিটিস প্রোভাইড করা হয়েছিল সেগুলো। চলুন, এবার বোর্ডিং শুরু হয়ে গেছে, তাহলে আমরা ঝটপট বোর্ডিং করে নিই এবং বাকি কথা ফ্লাইটের ভেতরে বলছি। এটা ফার্স্ট ক্লাস ছিল, কিন্তু আমাদের ছিল হচ্ছে ইকোনমি ক্লাস, তাই আর একটু আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি আমাদের সিটে বসে পড়লাম। এবার এবার চলুন দেখি কি কি আছে অ্যামেনিটিস আমাদের দেওয়া। ফার্স্টেই দেখুন সামনে এখানে একটা স্ক্রিন দেওয়া আছে। তো এই স্ক্রিনের মধ্যে লেখা আছে কলকাতা টু দুবাই, এবং আমরা কলকাতা থেকে দুবাই যাচ্ছি। এই স্ক্রিনে বিভিন্ন এন্টারটেনমেন্ট আমরা ইউজ করতে পারি। এখানে পোর্টও দেওয়া আছে, যেখান থেকে আমরা মোবাইল চার্জিং করতে পারি। এবং এখানে দেখুন সামনে এখানে একটা ট্রে আছে, যেটা ওপেন করলে ফোল্ডেবল ট্রে বড় হয়ে যায়, যেখানটায় আম, আমরা যেখানটায় খেতে পারবো কিছু লাঞ্চ বা কিছু স্ন্যাক্স দিলে। এখানে প্রত্যেকটা সিটে একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর দেওয়া আছে একটা করে হেডফোন, আর একটা করে ব্যাক পিলো দেওয়া আছে। স্ক্রিনের সামনে দেখুন সিট নাম্বারও দেওয়া আছে। আমার হচ্ছে 30K, তাই এখানে লেখা আছে 30K। তো ফার্স্টে দেখি এখানে ইনফরমেশনে ক্লিক করলে কি অপশানস আসছে। ইনফরমেশনে ক্লিক করলে টুডেজ ফ্লাইট, ডিসকভার দুবাই, এরকম বিভিন্ন অপশানস আসছে। তো ডিসকভার দুবাই দেখলাম ক্লিক করে। দুবাইয়ে কোথায় কোথায় শপিং করার জায়গা, তারপরে কোথায় ঘোরার জায়গা, এগুলো খুব ভালো ডিটেলসে দেওয়া আছে। যেমন শপিং করার জায়গার মধ্যে গ্লোবাল ভিলেজ আছে দুবাই, যেখানে বিভিন্ন কান্ট্রিজের সব দোকান বসে, এবং আপনি ওখান থেকে ভালো শপিং করতে পারেন। তারপরে দুবাই মল, দুবাই হিলস, এগুলো বিভিন্ন শপিং মল আছে, যেখান থেকে আপনারা শপিং করতে পারেন। এছাড়া যদি আমি দেখতে চাই দুবাইয়ে তো অনেক বিচ আছে, কোন বিচগুলো ভালো বা কী কী ওখানটায় আছে, তো সেরকম প্রত্যেকটা বিচেসের এখানে নাম দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনারা কিছু একটা আইডিয়া করে নিতে পারবেন দুবাই রিলেটেড। হোটেলসের মধ্যে দেখি কি কি আছে অপশনস। হোটেলসের মধ্যে তো প্রচুর দুবাই হোটেল আছে, বাট যেগুলো হচ্ছে খুব
পপুলার হোটেল সেগুলোরই এখানে বেশিরভাগ ডিটেলস দেওয়া আছে। এখানে দেখুন আমাদের ট্রাভেলের পুরো ডিটেলস এক্সপ্লানেশন দেওয়া আছে। আমরা এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল, তারপরে কিন্তু ডেস্টিনেশনে কত টাইম এখন, সেগুলো পুরোটাই দেওয়া আছে। আমাদের এখানে মোটামুটি 9টা মতো বাজে, কিন্তু দুবাইয়ে 1.5 ঘন্টা যেহেতু পিছিয়ে আছে ইন্ডিয়া থেকে, সেই জন্য এখন ওখানে 7:30 মতো বাজে, সেটা এখানে দেওয়া আছে। নিউজ আমরা দেখতে পাবো কি কি নিউজ আছে। যদি আমি বিবিসি নিউজ খুলি তো ওখানে বিভিন্ন কন্টিনেন্টের কি কি নিউজ আছে সেগুলোও ইন ডিটেলস এখানে দেখাচ্ছে। এখন আমি পুরোপুরি ফ্লাইটের এই 4-4.5 ঘন্টার জার্নিটা কাটাবো হচ্ছে মুভি দেখে। তো আমি দেখছি কি কি মুভি এখানে প্রি আপলোড করা আছে। তো দেখছি বেশ ভালোই কালেকশন আছে। তো আজকে আমি ভাবলাম যে আমি গদর 2 যেটা সেটাই আমি দেখবো। সো এর মাঝখানে আমাদের টেক অফ করে দিয়েছে ফ্লাইট। এটা দেখুন স্ক্রিনের মধ্যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের ফ্লাইটটা চলছে, এবং এখানে দুটো ক্যামেরাতে শিফট করা যায়, ফ্রন্ট ক্যামেরা অ্যান্ড ব্যাক ক্যামেরা। তো টেক অফটা বেশ আমি ক্যামেরার থ্রু দিয়ে দেখে নিচ্ছিলাম। এখানে বেশ ম্যাপের মতো দেখাচ্ছিল। এখন ফ্লাইটটা আছে কলকাতাতে, কারণ কলকাতা থেকে জাস্ট টেক অফ নিল, এবং আমাদের ডেস্টিনেশন হচ্ছে। তো এটা পুরোটা যখন ম্যাপের মাধ্যমে বেশ ভালো ডিসপ্লে করা আছে, এবং আমরা যখন যখন যে যে ওয়ে দিয়ে যাব, রুট দিয়ে, সেটা কিন্তু পুরোটা ভালোভাবে ডিপিক্ট করা হবে। এখানে মোটামুটি টাইম টু ডেস্টিনেশনস দেখাচ্ছে এখনো 4 hour 20 minutes মতো। অল্টিটিউড দেখাচ্ছে 4746 ফিট। তো যাই হোক, আমি আমার মুভি স্টার্ট করে দিয়েছি। তো যতক্ষণ না কিছু স্ন্যাক্স বা আমাদের লাঞ্চ আসছে বেসিক্যালি, তো ততক্ষণ আমি মুভিটা দেখে নিই, তারপরে যদি যখন ফুড সার্ভ হবে তখন ইন ডিটেলস আবার বলছি। ওকে, এবার আমাদের একটা মেনু দিয়ে দিল। এই মেনুতে মোটামুটি আমাদের কি সার্ভ করা হবে লাঞ্চে সেগুলো এখানে দেওয়া আছে ইন ডিটেলস, অ্যাপেটাইজার থেকে শুরু করে মেন কোর্স, ডেজার্ট, সব কিছুই দেওয়া আছে। একটা খুব ভালো জিনিস লাগলো যে সামনে ইংলিশে দেওয়া আছে, তারপরে বেঙ্গলিতে দেওয়া আছে, কারণ এই ফ্লাইটটা কলকাতা থেকে যাচ্ছে, এবং তারপরে পেজে অ্যারাবিকেও লেখা আছে। তো এটা একটা বেশ ভালো জিনিস। তো আমাদের সামনে লাঞ্চ চলে এলো। এবার চলো লাঞ্চগুলো ইন ডিটেলস আমরা দেখে নিই কি কি দিয়েছে আমাদেরকে। তো ফার্স্টে দিয়েছে আমাদেরকে রাইস, তার সঙ্গে দিয়েছে চিকেন কারি। চিকেন কারিটা খুব ইয়াম্মি ছিল, এখানে অনেক ক্যাশিউসও দেওয়া ছিল, টেস্টটা পুরোপুরি আলাদা, প্রচুর বাটারি ছিল চিকেনটা। তারপরে কিছু লেন্টিলস আমাদেরকে এখানে দেওয়া হয়েছিল। এখানে একটা ব্রেড আছে, একটা চকলেট দিয়েছিল, আর ব্রেডটার জন্য বাটারও দিয়েছিল। সুইট ডিশের মধ্যে একটা খুব সুন্দর মিষ্টি দিয়েছিল, রসমালাই টাইপের, কিন্তু খুব ইয়াম্মি ছিল। একটা ওয়াটার বটল, আর এখানে ছিল হচ্ছে আমাদের কাটলারি। আর জুসের মধ্যে অ্যালকোহলিক নন অ্যালকোহলিক দুটোই সার্ভ করছিল। আমরা নিয়েছিলাম নন অ্যালকোহলিক জুস, অরেঞ্জ জুস। তো লাঞ্চ করে নেওয়ার কিছুক্ষণ বাদে চলে এলো আমাদের জন্য কফি বা টি। তো আমরা যেহেতু
কফি অপ্ট করেছিলাম বলে আমাদেরকে কফি দিয়েছিল। কফিটা ব্ল্যাক কফি দিয়েছিল, চাইলে মিল্ক প্রোভাইড করে দেওয়া হচ্ছিল। তো কফিটা খেতে খেতে একটু বাইরের ভিউটা এনজয় করে নিই। ওকে, দেখতে দেখতে আমরা দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করে গেলাম। সো আলটিমেটলি, হাবিবি, ওয়েলকাম টু দুবাই। এবার আমরা লাগেজ কালেক্ট করার জন্য এগোচ্ছি। তো দুবাই এয়ারপোর্টটা অনেকটা বড়। ফার্স্টে আমরা যখন বেরোলাম, আমাদেরকে লিফটে করে নিচে নামতে হলো। লিফটটা এত বড়, মনে হচ্ছে একটা ঘরের সমান, এবং একসঙ্গে কতজন একসঙ্গে নামলাম। এবার লিফটে নামবার পরে আমাদের সামনেই ছিল মেট্রো, মেট্রোতে উঠে পড়লাম এবং লাগেজটা কালেক্ট করে নিলাম। লাগেজ কালেক্ট করার পর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। সেই ভিডিওটা আসবে নেক্সট পার্টে, তাই দেখতে থাকুন আমাদের চ্যানেল এবং প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।